আজকে আবারও হাজির হয়ে গেছি একটা নতুন জায়গা নিয়ে। চলো আজকে কোথায় যাই সেটা দেখতে হলে পুরো ব্লগটা দেখতে থাকো। তো এখানে চলে এসেছি হাওড়া স্টেশন থেকে যে কোনো বি গার্ডেনের বাস ধরে পৌঁছে যাও একদম বি গার্ডেনের সামনে, অর্থাৎ বোটানিক্যাল গার্ডেনের সামনে আমরা এসেছি। হ্যাঁ, বোটানিক্যাল গার্ডেনে। আর এখানে ঢুকতেই প্রথমে টিকিটটা কেটে নাও, আর টিকিটের মূল্য ছিল মাত্র 30 টাকা। আর এখানে বলে রাখি কোনো রকমের কিন্তু প্লাস্টিকের প্যাকেট নিয়ে যাওয়া নিষিদ্ধ রয়েছে, তাই অবশ্যই খেয়াল রেখো। বাড়ি থেকে তোমরা টিফিন নিয়ে যেতে পারো, কোনো প্রবলেম নেই। আর এখানে তোমরা অবশ্যই তোমাদের ফ্যামিলি প্রিয়জনদের সাথে আসতে পারো। আর যারা আমার মতো আপেল অর্থাৎ চির সিঙ্গেল, তারা এই যে আমি যেমন এসেছি বান্ধবীদের সাথে, তোমরাও তোমাদের বান্ধবীদের সাথে অনায়াসে চলে আসতে পারো এবং এত সুন্দর একটা জায়গা উপভোগ করতে পারো। যেটাই চোখে পড়লো এই যে একটা ফ্যামিলি এসেছিল, তারা কি সুন্দর সময় কাটাচ্ছিল, খেলাধুলো করছিল, এরকম তোমরা এসে টাইম স্পেন্ড করতেই পারো। আর যাওয়ার পথে এই যে গাছগুলো কীরকম হয়ে আছে দেখো, বেশ সুন্দর লাগছিল জায়গাটা। আর আমি এখানে একটু ব্লগার হওয়ার চেষ্টা করছিলাম মাত্র, বাট না বাবা, আমি পারি না এইসব করতে। তো তারপর এখানে এই গাছটা দেখো, তাল গাছ, তাও আবার 13টা মাথা, বেশ ইউনিক কিন্তু। এদিকে তাকিয়ে দেখি এনাদের ফটো তোলা শুরু হয়ে গেছে। তো জানো তো এখানে প্রত্যেকটা গাছে আবার নামও লেখা আছে, মানে অনেক কিছু জানার বা শেখারও আছে। আর এই যার এক ব্লগার বন্ধু আমার, এখানে তো শুধু হেঁটেই যাও আর হেঁটেই যাও, প্রচন্ড বড় একটা এলাকার। যেতে যেতে এখানে দুটো রাস্তা চোখে পড়েছে। যদি এই রাস্তা ভুল হয় বা বুঝতে না পারো কোন রাস্তায় যাব, যে রাস্তায় সব লোকজন যাচ্ছে সেই রাস্তায় যাবে, যেটা আমরা সচরাচর করে থাকি। আর আজকেও সেটাই করেছি, সব লোকজনের পিছু পিছু আমরাও চলে গেছি, আর ঠিক রাস্তায় গেছি যদিও। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ, ভীষণ সুন্দর ফটোজেনেটিক জায়গা। তোমরা চাইলে মানে এখানে এসে ফটোশ্যুট করতে পারো, ভীষণ সুন্দর জায়গাটা। আর জানো তো এরকম ছোট ছোট ডোবা বা লেক টাইপের রয়েছে, এর মধ্যে আবার পদ্ম ফুলও ফুটেছে। এই যে বড় বড় দেখছো কি ভাসছে, এগুলো হচ্ছে পদ্ম পাতা। আর এই পাতাতে কি কথিত আছে যে 6 মাসের বাচ্চাকে রাখলে সেটা ডোবে না। জানি না কতটা সত্য বা মিথ্যা রয়েছে এই কথার মধ্যে। তো তারপর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানটা তালা মারা ছিল, কি জায়গা জানি না। ওখানে আর বেশিক্ষণ দাঁড়াইনি, তো হাঁটা মারলাম। আবার আরো একটা ভালো জায়গা খুঁজবো যাতে আমরা একটু ফটো তুলতে পারি। আর এই জয়নারা দেখো, আমি যে কখন তুলবো, এদিকে তো আমি খিদে মরে যাচ্ছি, তাই আমরা একটা খাবার জায়গা খুঁজে পেয়েছি, ওই যে বসার জায়গাটা। বাট ওখানে আমাদের পোষালো না। পিকনিক করতে এসেছি যখন, পিকনিক ফিল আসবে যখন আমরা নিচে বসবো সবাই মিলে। তো এখানে বসে পড়েছি। ফার্স্টেই খেলাম হচ্ছে পিয়ালি এনেছিল দিল খুশ, কিন্তু ইনি দেখো আগে মানে ধৈর্য নেই, আগে নিজেই খেতে শুরু করে দিয়েছে। যাই হোক, চলো শুরু করা হয়েছিল মিষ্টি মুখ দিয়ে। এরপর আসি কে কি নিয়ে এসছে দেখাই। আমি এনেছিলাম এখানে মেথি আলুর পরোটা, আর পিয়ালি এনেছিল পাস্তা, আর রিক্তা এনেছিল কচুরি আর আলু। মেথি আলুর পরোটার রিভিউটা চলো এদের মুখ থেকে শুনে নাও। কেমন হয়েছে বল? আমি এখনো খাইনি। সত্যি তো ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ। যদিও আমার কোনো ক্রেডিট নেই, মা। সত্যি তাই, আমি কিচ্ছু করিনি গাইস, সবটাই আমার মা করেছে। তো সব ক্রেডিট কিন্তু আমার মায়ের। এবার আমি খেয়ে দেখি কেমন হয়, কিন্তু ওপাশ থেকে আমাকে এতটা হাসিয়ে মারছে। আমার রান্না আর কি বলবো, তোরটা যাই বলবো তো। আর ইনি পাস্তা এনেছেন, চামচে আনতে ভুলে গেছে। যাই হোক, ফার্স্ট টাইম হাতে করে পাস্তা খাওয়ার মজা। আরে বাবা, বাঙালি আছে, হাতে করে খাবো না তো কিসে করে খাবো, কি তাই না? তো এখানে তারপর কচুরিটা ট্রাই করে দেখলাম, কচুরিটাও সুন্দর হয়েছে। তো সব খাবারই কিন্তু সুন্দর হয়েছে, জমিয়ে আমরা দারুণ পিকনিক করলাম। তো এখানে হচ্ছে বাঙালি বলে কথা, এই যে রিক্তার আবার মুড়ি ছাড়া চলে না, তো বেশ জমিয়ে মুড়ি মাখাও খাওয়া হলো। তো এইভাবে খাওয়া দাওয়া করে এবার হাত ধুতে যাওয়ার সময় দেখলাম থেকেও এখানে বাচ্চাদের ঘুরতে নিয়ে আসা হয়েছে। তো তারপর এখানে আমরা বেরিয়ে পড়েছি বোটিং করবো বলে, জায়গা খোঁজার জন্য যে কোথায় বোটিংটা করা হয়। তো ফাইনালি আমরা চলে এসেছি এখানে। তাড়াহুড়ো করেই এসেছি, কারণ এখানে 5টার মধ্যে কিন্তু বন্ধ হয়ে যায়, তো টাইমলি আমাদের সবটা করতে হবে। আর এই জায়গাটা না বেশ ভালো লেগেছে, দেখো যাওয়ার পথেই চোখে পড়লো। আর এখানে দেখতে পাচ্ছ বেশ ভিড়ও হয়েছে কিন্তু। আর এখানে আবার গাড়িরও ব্যবস্থা রয়েছে, যারা মানে পুরো জায়গাটা তোমরা এরকম গাড়ি করেও দেখতে পারো। আর এই যে জায়গাটা কি সুন্দর না, আমি সুন্দর জায়গা দেখে এখানে দেখো নিজেকে সামলাতে পারছি না। পুরো ঘোরার মধ্যে সব থেকে বেস্ট জিনিস ছিল এই বোটিংটা, বিশ্বাস করো। মানে আমার ফার্স্ট টাইম বোটিং করা, তো আমি খুবই এক্সাইটেড ছিলাম এখানে। তো আমরা জ্যাকেট প্যাকেট পরে এখানে রেডি হয়ে গেছি। আর এখানকার হচ্ছে পার হেড 50 টাকা বোটিংয়ের ভাড়া, আর তোমাদের 30 মিনিটস টাইম। ভীষণ মজা হয়েছে, বিশ্বাস করো। চারিদিকটা এতটা সুন্দর লাগছে, আর কিভাবে যে আমাদের 30 মিনিট কেটে গেল আমরা সত্যি বলছি চোখের নিমেষে বুঝতেও পারিনি। আর এখানে বোটিং করে এতটাই আমরা হাঁপিয়ে গেছি যে বাদবাকি যে টিফিনটা ছিল, কারণ একবারে অত কিছু আমরা খেতে পারিনি, তো বসে আবার খাওয়া দাওয়াও করলাম, এত খিদে পাচ্ছিল। এনার্জি বাড়িয়ে এবার চলতে হবে বাড়ি। আসার পথে যে জায়গাটা এতটা রমরম করছিল, যাওয়ার পথে দেখো কিরকম শান্ত হয়ে গেছে চারিপাশটা। তো এইভাবে সুন্দর আনন্দে মজায় আজকের দিনটা কাটালাম। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যেতে ভুলো না। আজকের মতো এতটুকুই, সবার তরফ থেকে টাটা।